এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস অর্থনীতি দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। বাংলাদেশে কত বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়? কত বছর? 10 বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়। জাতিসংঘের আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ম অনুযায়ী বিশ্বের অধিকাংশ দেশে প্রতি 10 বছর পর পর আদমশুমারি বা জনশুমারি পরিচালিত হয়। বাংলাদেশেও 1974 সালে প্রথম আদমশুমারি শুরু হয়ে প্রতি 10 বছর পর পর কি এটি অনুষ্ঠিত হয়ে আসছে। এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থটির লেখক কে? এটার লেখক হচ্ছে কে? যে থমাস রবার্ট ম্যালথাস, বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ থমাস রবার্ট ম্যালথাস 1798 সালে এই বইটি প্রকাশ করেন। এই বইয়ে তিনি তার বিখ্যাত জনসংখ্যা তত্ত্ব তুলে ধরেছিলেন, যেখানে জনসংখ্যা ও খাদ্যের উৎপাদনের সম্পর্কের কথা বলা হয়েছে। নিচের কোনটি জ্যামিতিক হারের উদাহরণ? জ্যামিতিক হারের উদাহরণ হচ্ছে কি? যে 1, 2, 4, 8। জ্যামিতিক হার বলতে বোঝায় যখন প্রতিটি পদ পূর্ববর্তী পদের সাথে একটি নির্দিষ্ট গুণক নিয়ে গুণ হারে বাড়ে, যেমন দ্বিগুণ হওয়া। এখানে 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8। ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী জনসংখ্যার এই জ্যামিতিক হারেই কি জনসংখ্যা বৃদ্ধি পায়। গাণিতিক হার কোনটি? গাণিতিক হার হচ্ছে কি? যে 1, 2, 3, 4, 5, এটা কি গাণিতিক হার। গাণিতিক হার হলো সমান ব্যবধানে বা যোগের মাধ্যমে সাধারণ সংখ্যাভিত্তিক বৃদ্ধি, যেমন 1, 2, 3, 4। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পায়। জন্মগ্রহণ ছাড়াও দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ হচ্ছে কোনটা? যে বহির্গমন। জনসংখ্যা পরিবর্তনের প্রধান উপাদান 3টি: জন্ম, মৃত্যু ও অভিবাসন। যখন অন্য দেশ থেকে মানুষ স্থায়ীভাবে একটি দেশে আসে, বহিরাগমন বা ইমিগ্রেশন যেটা, তখন কি জন্মগ্রহণ না হওয়া সত্ত্বেও সেটি কি সেই দেশের কি মোট জনসংখ্যার বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি কত সালে পরিচালিত হয়? 2022 সালে সর্বশেষ আদমশুমারিটি পরিচালিত হয়েছিল। শূন্য জনসংখ্যা বৃদ্ধি হলো যদি একটি দেশের কি জন্মহার ও মৃত্যুহার উভয়ই সমান হয়, সেটা কি শূন্য জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি সমান জন্মহার বিয়োগ মৃত্যুহার। যদি কোনো দেশের যতজন শিশু জন্ম নেয় ঠিক ততজন মানুষই মারা যায়, অর্থাৎ কি নিট অভিবাসন শূন্য থাকে, তবে মোট জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না, যাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা জিরো পপুলেশন গ্রোথ বলা হয়। কোন একটি দেশের জনসংখ্যা পরিবর্তনের নির্ধারক কোনটা? জনসংখ্যা পরিবর্তনের নির্ধারক হচ্ছে কি তার জন্মহার, সেই দেশের কি জন্মহার। জনসংখ্যা পরিবর্তনের মৌলিক 3টি নির্ধারক হলো জন্মহার, মৃত্যুহার এবং নিট অভিবাসন। বিকল্পগুলোর মধ্যে যে একমাত্র যে জন্মহার যেটা রয়েছে, হ্যাঁ, সেই জন্মহারই হচ্ছে কি জনসংখ্যার প্রত্যক্ষভাবে বৃদ্ধি বা পরিবর্তনের প্রধান উপাদান। সিবিআর এর পূর্ণরূপ কোনটা? সিবিআর এর পূর্ণরূপ হচ্ছে কোনটা? যে ক্রুড বার্থ রেট, স্থূল জন্মহার। প্রতি 1000 জন জনসংখ্যার বিপরীতে এক বছরে মোট যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকেই কি সিবিআর বলা হয়। জনসংখ্যার সূত্রটি প্রদান করেন কে? প্রদান করেন ম্যালথাস প্রদান করেন। অর্থনীতিতে জনসংখ্যার প্রথম ও সুসংবদ্ধ তত্ত্ব বা সূত্র প্রদান করেন থমাস রবার্ট ম্যালথাস 1798 সালে। তার মতে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে আর খাদ্য বাড়ে কি গাণিতিক হারে। নিচের কোনটি দ্বারা জন্মহার পরিমাপ করা হয়? জন্মহার পরিমাপ করা হয় কোনটি দ্বারা? সিবিআর দ্বারা। কোনটি দ্বারা? সিবিআর দ্বারা। জনসংখ্যার নির্ধারক কোনটি? জনসংখ্যার নির্ধারক হচ্ছে কোনটা? নিট অভিবাসন। জনসংখ্যা মূল 3টি নির্ধারক জন্মহার, মৃত্যুহার এবং নিট অভিবাসন। তাই এখানে সঠিক উত্তর যেটা অপশনে রয়েছে, যে নিট অভিবাসন যেহেতু অপশনে রয়েছে, তাই এটাই কি সঠিক উত্তর। কোনটি মানব সম্পদ উন্নয়নের সূচক? মানব সম্পদ উন্নয়নের সূচক হচ্ছে কি জীবনযাত্রার মান। জাতিসংঘের মানব উন্নয়ন সূচক HDI মূলত 3টি বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হয়। এক হচ্ছে আয়ুষ্কাল, শিক্ষা এবং জীবনযাত্রার মান। তাই জীবনযাত্রার মান হলো মানব সম্পদ উন্নয়নের প্রধান একটি সূচক। সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড বা
উৎপাদন প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনায় ইংরেজির সংক্ষিপ্ত রূপ কোনটা? এটার ইংরেজির সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি পিপিপি। পিপি এর পূর্ণরূপ হচ্ছে কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সরকারি বেসরকারি অংশীদারিত্ব বৃহৎ কাঠামো বা অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নে সরকার ও বেসরকারি খাত যৌথভাবে কাজ করলে তাকে পিপিপি বলা হয়। বাংলাদেশি নাগরিক মিস্টার তারেক মধ্যপ্রাচ্যের একটি দেশে গত 3 বছর ধরে কাজ করছেন এবং দেশে পরিবারের জন্য নিয়মিত বৈদেশিক মুদ্রা প্রেরণ করেন, যা অর্থনৈতিক উন্নয়নের ইতিবাচক ভূমিকা রাখছে। মিস্টার তারেক দেশে যে বৈদেশিক মুদ্রা প্রেরণ করেন তা হচ্ছে রেমিট্যান্স। প্রবাসী কর্মীরা বিদেশে উপার্জন করে নিজের দেশে পরিবার বা ব্যাংকে যে অর্থ পাঠায় তাকে অর্থনীতিতে রেমিট্যান্স বা প্রবাসী আয় বলা হয়। কোন ধরনের জনসংখ্যাকে অর্থনীতিতে মানব সম্পদ বলা হয়? কোন ধরনের? উৎপাদনশীল জনসংখ্যাকে। শুধু জনসংখ্যা থাকলেই সম্পদ হয় না। যখন কোনো জনসংখ্যা শিক্ষা, দক্ষতা, কাজের মাধ্যমে উৎপাদনমূলক কাজে অংশ নেয়, সাধারণত 15 থেকে 64 বছর বয়সী উৎপাদনশীল জনগোষ্ঠী, তখন তাদেরকে মানব সম্পদ বলা হয়। মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক কয়টি? মৌলিক সূচক কয়টা? 3টা মৌলিক সূচক রয়েছে। ইউএনডিপি অনুযায়ী মানব উন্নয়ন সূচকের প্রধান যে মৌলিক ক্ষেত্র বা সূচক 3টি। এক হচ্ছে দীর্ঘ ও সুস্থ জীবন, 2 হচ্ছে জ্ঞান অর্জন এবং উন্নত জীবনযাত্রার মান। বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা জেলায়। রাজধানী শহর, শিল্প কারখানা, প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড কেন্দ্রিক হওয়ায় ঢাকা জেলায় প্রতি বর্গ কিলোমিটারে মানুষের বসবাস বা জনসংখ্যার ঘনত্ব কি সবচেয়ে বেশি? জনসংখ্যা বৃদ্ধির ইতিবাচক প্রভাব কোনটি? জনসংখ্যা বৃদ্ধির ইতিবাচক প্রভাব হচ্ছে কি শ্রমের যোগান বৃদ্ধি। জনসংখ্যা বাড়লে খাদ্যাভাব ও বেকারত্বের মতো নেতিবাচক দিক থাকলেও এটির একটি বড় ইতিবাচক দিক হলো হচ্ছে কি যে দেশে কাজ করার মতো বিপুল পরিমাণ শ্রমের যোগান বৃদ্ধি পায়, যা শিল্প ও উৎপাদনে সহায়তা করে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ কোনটা? যেটা কি উচ্চ জন্মহার। এটার বৃদ্ধির কি প্রধান কারণ? বাল্যবিবাহ, নিরক্ষরতা, অসচেতনতা ও ধর্মীয় গোঁড়ামির কারণে বাংলাদেশের উচ্চ জন্মহার বিদ্যমান, যা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির কি একটি প্রধান কারণ। কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব হচ্ছে কি কৃষি জমির ওপর চাপ বৃদ্ধি। জনসংখ্যা বাড়লে অতিরিক্ত ঘরবাড়ি ও রাস্তাঘাট তৈরির প্রয়োজন হয়, ফলে চাষযোগ্য কৃষি জমি কমতে থাকে এবং কি সীমিত কৃষি জমির ওপর কি উপরিচাপ সৃষ্টি হয়। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তিতে কোনটি অধিকতর সহায়ক? যেটা হচ্ছে আত্মকর্মসংস্থান অধিকতর সহায়ক। সরকারি বা বেসরকারি চাকরির সুযোগ সীমিত, তাই চাকরির পেছনে না ঘুরে নিজের অর্থ, দক্ষতা ও উদ্যোগ কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করা হচ্ছে কি আত্মকর্মসংস্থান এবং কি বেকারত্ব দূর করার সেরা উপায়। চিত্ত বিনোদন ও উন্নত শিক্ষার কারণে জন্মহার কি হয়? হ্রাস পায়। শিক্ষা ও সচেতনতা বাড়লে মানুষ সচেতন হয় এবং পরিবার ছোট রাখতে উৎসাহিত হয়। এছাড়াও চিত্ত বিনোদনের সুযোগ থাকলে মানুষ কেবল সন্তান পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, ফলে কি জন্মহার হ্রাস পায়। দেশের জনসংখ্যার তুলনায় কাজের সুযোগ অপ্রতুল, তাই বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় কাসেম সাহেব এমন উদ্যোগ নিলেন যাতে নিজের কাজের পাশাপাশি অন্যদেরও কাজ করার সুযোগ সৃষ্টি হয়। কাসেম সাহেবের উদ্যোগকে কি বলা হবে? যেটা বলা হবে সেটা হচ্ছে কি আত্মকর্মসংস্থান। নিজের উদ্যোগে নিজের কাজের পথ তৈরি করা এবং অন্য অনেকের জন্য কাজের সুযোগ তৈরি করাই হলো হচ্ছে কি আত্মকর্মসংস্থান। জনসংখ্যার কোন স্তরে জীবনযাত্রার মান সর্বোচ্চ হয়? কোন স্তরে? কাম্য জনসংখ্যা স্তরে জীবনযাত্রার মান সর্বোচ্চ হয়। কাম্য জনসংখ্যা হলো জনসংখ্যার এমন এক অবস্থা যেখানে দেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের সাথে জনসংখ্যার সঠিক ভারসাম্য থাকে এবং প্রতিটি মানুষের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান সর্বোচ্চ হয়। তো এই ছিল অর্থনীতির দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।